হয় কিনা দেখা যাচ্ছে না। বাবা বলছে বড় গাছে বিট বড় হয় না। এই তো বড় হয়নি এখনো। এই তো অত বড় হয়েছে, অনেকটা চাক নিয়েছে। তোলো দেখি, তোলো এটা কত। নষ্ট করলে ডাক। তাহলে এটা আরো বড় হবে। এটা অলরেডি 500 400-500 হয়ে গেছে কিন্তু। এই দেখো, এটা অনেক বড় হয়েছে। ক্যামেরায় হয়তো দেখাতে পাচ্ছি না। এই দেখুন এক একটা আলু কত বড়। এই যে এই আমার হাতের তালুতে আছে, তার মানে আপনার আইডিয়া লাগান যে আলুটা কত বড় হবে। অন্তত 200-250 গ্রাম আলু। লেবুর সাইজ একদম বড় বড়, মানে সেই হিসাবে মার্কেটে গেলে দাম পাওয়া যায় না। আমরা যখন লেবু কিনতে যাই, মজার বিষয়, তখন লেবুর দাম থাকে প্রচণ্ড। আর যে আমরা লেবু বাজারে বিক্রি করতে যাই, বাজারে আর দাম নেই, মার্কেটে খায় না, মানে ব্যাপারীদের এরকম অজুহাত যে দাদা মার্কেটে একদম দাম নেই, লেবু আর টানছে না। এক গামলা আলু অলরেডি ঘরে নিয়ে চলে যাওয়া হয়ে যাচ্ছে, আর বাকি আলু এখনও তুলতে বাকি আছে। ওটা আমার দাদার ক্ষেতের আলু, আর আমাদের ক্ষেতের আলু মানে এই আলু ক্ষেতের আলুটা সব তোলা হয়ে গেছে। আর ওই পাশে বাগানে কিছুটা আলু এখনও আছে তো। আর এই ধারে যে বাগানটা আছে আমাদের পুকুর পাড়ে, ওই বাগানের আলুটা কিছুটা তুলেছে, যতটুকু মানে ইঁদুরে খেয়েছিল, আর বাকিটা আছে। মানে আমি আজ সময় পাচ্ছি না কদিন। হ্যাঁ, তো দেখছেন এটা কিন্তু আমাদের সেই আলু ক্ষেত। এর আগের ব্লগ যখন আমরা আলু বসিয়েছিলাম তখন ব্লগ ভিডিও বানিয়েছিলাম। এই সেই আলু ক্ষেত। তো এখন এখানে আলু তুলবো আজকে যতটুকু পারি। দেখি কত বড় বড় আলু হলো। যে ছোট ছোট পেঁয়াজের চারা নিয়ে এসে বসিয়েছিলাম, সেই পেঁয়াজ গাছগুলো কত বড় হয়ে গেছে দেখুন। এর গোড়াতে কিন্তু পেঁয়াজ অলরেডি ধরেছে, সেটা তো তুলে দেখাতে পারছি না। বিটগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে। এই দেখুন এক একটা বিটের ঝাড় দেখুন কত বড় বড়। এই যে অনেক বড় বড় বিটের ঝাড় হয়েছে। এর গোড়াটা চেক করলে বোঝা যায়। দেখুন এই বিটটা কত বড় হয়েছে দেখুন। এর গাছটা দেখলে বোঝা যায় যে বিটটা অনেকটাই বড় হয়েছে। চলে আসো, আস্তে আস্তে আসো, আসো আসো, চলে আসো। এই যে এদিকে বিট তোলা হচ্ছে, দেখা হোক কত বড় বড় হলো বিট কপি। এইটা বড় হয়েছে, এইটা এইটা বড় গাছে বড় হয় না। বড় গাছ বড় হয় না বিট। এটা পরীক্ষা করা হোক, দেখি বড় হয় কিনা। দেখা যাচ্ছে না। বাবা বলছে বড় গাছে বিট বড় হয় না। এই তো বড় হয়নি এখনো। এই তো অত বড় হয়েছে, অনেকটা চাক নিয়েছে। তোলো দেখি, তোলো এটা কত। নষ্ট করলে ডাক। তাহলে এটা আরো বড় হবে। এটা অলরেডি 500 400-500 হয়ে গেছে কিন্তু। এই দেখো এটা অনেক বড় হয়েছে। ডালগুলো তো সে গাছের ডালের মতন, কিন্তু ওর তুলনায় এই বিটটা বড় হয়েছে। এই যে এটা 400-500 হবে, তাই না? এখান থেকে আলুটা তোলা শুরু করলাম। ও সর্বনাশ, আলু সাইজ হয়েছে তো ভালো। আলুর সাইজ হয়েছে, হেভি আলু সাইজ হয়েছে। তবে ইঁদুরে প্রচণ্ড আলু ক্ষতি করছে। মোটামুটি এভারেজ আলুর সাইজ কিন্তু ঠিক হয়েছে। এখান থেকে ক্যামেরায় হয়তো দেখাতে পাচ্ছি না। এই দেখুন এক একটা আলু কত বড়। এই যে এই আমার হাতের তালুতে আছে, তার মানে আপনার আইডিয়া লাগান যে আলুটা কত বড় হবে। অন্তত 200-250 গ্রাম আলু। বিষয়টা হচ্ছে যে যেহেতু আলু বেশিরভাগ ভালো হয়, কিন্তু
মানে বালি মাটিতে, যেমন ধরুন বর্ধমান, তারকেশ্বর, হুগলি, এইসব লাইনে আলু কিন্তু সব থেকে ভালো হয়। সেখানে আমরা তো সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে আমাদের বাড়ি, আর এদিকের মাটিটা কিন্তু এঁটেল মাটি, যে আলু যেভাবে বাড়ে আর কি, আলু যেখানে শিকড় করতে পারে বা আলু যে বড় হয় যখন, তখন যদি আলুর চারিপাশের মাটিগুলো যদি আলগা না থাকে, তখন কিন্তু আলুর সাইজটা হয় না। আর যেহেতু এঁটেল মাটি মানে একটু আঠালো মাটি হয়, তাহলে আলুটা বড় হবে কিভাবে। তবু অন্য অন্য বছরের তুলনায় এবছর যেন মনে হচ্ছে আলুর সাইজটা একটু ভালো। ওই বাগানটা যেটা দেখালাম বাড়িতে, ওর সাইজটাও কিন্তু ভালো হয়েছে। কাদা লেগে যাবে, চল যাও, এই রাস্তা ধরো। এদিকে এদিকে এদিকে, এই দেখ লেবু গাছের, আমাদের পাতি লেবু গাছে ফুল ফুটেছে দেখো। এই এই প্রত্যেকটা ডোগে ডোগে ফুল এসছে, মানে আগের বছরে যা লেবু ফুটেছিল রাহুল, তার থেকে কিন্তু বেশি লেবু এবছর হবে আশা করা যাচ্ছে। এই যে এই কাছে নিয়ে আয়, কাছে নিয়ে আয়, এই যত কচি পাতা বেরিয়েছে না, এই যে সব কিন্তু ফুল বেরাবে। আমি আর ভাবছিলাম গাছটা কী হলো, পাতাগুলো ঝরে যায় না কেন। পাতা না ঝরলে আমি জানি নতুন পাতা আসবে না, ফুল হয়তো লেট হবে কি কী হবে না। তো আমি আজকেই খেয়াল করলাম, এই গাছ দুটো গাছ মাত্র, দুটো গাছে এত লেবু হয়, মানে খেয়ে পারা যায় না, আর বিক্রি করতে হয়। লেবুর সাইজ একদম বড় বড়, মানে সেই হিসাবে মার্কেটে গেলে দাম পাওয়া যায় না। আমরা যখন লেবু কিনতে যাই, মজার বিষয়, তখন লেবুর দাম থাকে প্রচণ্ড, আর যে আমরা লেবু বাজারে বিক্রি করতে যাই, বাজারে আর দাম নেই, মার্কেটে খায় না, মানে ব্যাপারীদের এরকম অজুহাত যে দাদা মার্কেটে একদম দাম নেই, লেবু আর টানছে না। কিন্তু কিনতে গেলে দুটো 10 টাকা। এই কিছুদিন আগে, বছরখানি আগে, একটা লেবু 100, মানে 10 টাকায় কিনে, যখন ও হ্যাঁ ধীমানের অন্নপ্রাশনের সময় সামনে বছর, একটা লেবু 10 টাকা বলে, চায়না লেবু, ছোটো লেবু। মোটামুটি 4 পিলি আলু তুলেছি, এই দেখুন কত আলু হয়েছে। রাহুল কত আলু হবে? 20 কেজি, 20 কেজি আলু হয়ে যাবে। আলুর সাইজগুলো 200-250 করে সাইজ আছে, এর থেকে বড় আলুর সাইজ আশা করা যায় না, মানে এঁটেল মাটিতে। বালি মাটি হলে আরও বড় বড় হতো। তো যাই হোক, আজকের মতো ডিউটি শেষ। আজকের এই ছোট্ট ব্লগটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমাদের নেক্সট ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সোজা আপনার ফোনে পৌঁছে যায়।